আজ বানালাম গোবিন্দভোগ চালের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি। তো দেখুন, প্রথমেই আমরা কী কী নিচ্ছি সেটা দেখিয়ে নিই। আমি এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল, 200 গ্রাম মুগ ডাল, 100 গ্রাম মসুর ডাল আর কিছু সবজি নিয়েছি। তো সবজিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সবজির মধ্যে কুমড়ো, গাজর, বরবটি আর আলু নিয়ে নিয়েছি। এবার আমরা দেখে নিই নিরামিষ খিচুড়িটা বানাতে আমাদের কি মশলা লাগছে। আমি এখানে মশলার মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো আর আদা এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর আমি একটা প্যান বসাবো, সেই প্যানটার মধ্যে তেল গরম করতে বসিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে সবজিগুলো ভেজে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিয়েছি দেখুন আলুটাকে একটু ভেজে নেব। আলুটাকে একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে কুমড়ো দিয়ে দেব। আলুটা ভাজা হয়ে এসছে, এবার কুমড়োটা আমি দিয়ে দিয়েছি। কুমড়ো আর আলুটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা গাজরটা অ্যাড করে দেব। এই যে হয়ে গেছে, এবার আমি গাজরটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার আমি কুমড়ো, আলু আর গাজরটাকে ভালো করে ভেজে নেব। এই তিনটে জিনিস ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা বরবটিটাও অ্যাড করে দেব এবং 4টে সবজিকেই আমি ভালো করে ফ্রাই করে নেব। এই যে দেখুন, বরবটি আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। আমার সবজিগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এই যে দেখুন, আমি এবার বাটির মধ্যে তুলে নিচ্ছি। বাটির মধ্যে তোলা হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানে তেল গরম করে তেজপাতা আর গোটা জিরের ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা প্যানের মধ্যে অ্যাড করে দেব। এই যে দেখুন, মশলাটা আমি অ্যাড করে দিয়েছি। এরপর আমরা যে মিক্সারে মশলাটা করেছিলাম সেই মশলাটা ধোয়া যে জলটা আছে সেই জলটা আমরা প্যানের মধ্যে অ্যাড করে দেব। এই যে আমি জলটা এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার একটা খুন্তির সাহায্যে আমরা মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন, মশলাটা এখন হচ্ছে। একটা খুন্তির সাহায্যে আমি ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটাকে। আমি মশলাটার মধ্যে জল দিয়েছিলাম, দেখুন সব কষানো হয়ে গেছে জল দিয়েও। এরপর আমি হাঁড়িটা বসিয়ে নিচ্ছি। চাল ডাল সব একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ফুটতে দেব। আচ্ছা দেখুন, এবার ফুটে উঠেছে। এই যে ফেনাটা হচ্ছে এটা আসলেই হচ্ছে ডালের নোংরা। তো আপনারা এটা কি করবেন, এটাকে অ্যাভয়েড করবেন, মানে ফেলে দেবেন। দেখুন আমি ফেলে দিলাম। এই যে ফেলে দেওয়ার পর এটা হচ্ছে লোক, আমি সবটাই ফেলে দিয়েছি। এবার এই অবস্থায় আমরা নুন আর হলুদ অ্যাড করে দেবো পরিমাণ মতো। এবার একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নেবো যাতে হাঁড়ির মধ্যে ধরে না যায়। এবার এটাকে আমরা 60% স্টিম করে নেব। 60% স্টিম হয়ে গেলে এর মধ্যে আমরা যে ভেজে রাখা সবজিটা বাটির মধ্যে আমরা তুলে রেখেছি সেই সবজিটা আমরা এটার মধ্যে মানে হাঁড়িটার মধ্যে অ্যাড করে দেব। আর একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নেব। কারণ কি, ভালো করে নেড়ে নিলে সবজিটাও মিশে যাবে আর যেটা হাঁড়ির মধ্যে চালটা ধরে যাওয়ার ব্যাপার থাকে সেটাও থাকবে না। এই যে আমি সবজিগুলো অ্যাড করে নিচ্ছি। এবার একটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখুন, একটা খুন্তির সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যে সবজিটাও ভালো করে মিশে যাবে আর ধরে যাওয়ার ব্যাপারটাও থাকবে না। আমার এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এই অবস্থায় আমাদের চাল 60% সিদ্ধ হয়ে গেছিলো। আর 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলাম। দেখুন চাল একদম 80% সিদ্ধ হয়ে গেছে। যেহেতু গোবিন্দভোগ চাল তাই বেশি সময় লাগে না। এই অবস্থায় আমাদের একটা ছোট মশলা বানিয়ে নিতে হবে যেটা খিচুড়িটার স্বাদটা আরও বাড়িয়ে দেয়। এই যে দেখুন, এটা হচ্ছে 80% খিচুড়িটা হয়ে যাওয়ার ফাইনাল লুক। এবার আমরা যে মশলাটা বললাম বানাবো সেটা দেখুন কীভাবে বানাচ্ছি তো দেখে নিন। প্যানটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু ঘি গরম করতে দিচ্ছি। যে ঘিটা গরম করতে দিয়ে দিলাম।
এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে আর একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দেবো ভাজতে। এই যে আমি দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমরা আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটাকে ঘিয়ের মধ্যে ভালো করে একটু ভেজে নিয়ে এটাকে আমরা কি করব, খিচুড়িটার মধ্যে ঢেলে দেব আর ভালো করে মিশিয়ে নেব। আমি একটা হাতার সাহায্যে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন ভালো করে নেড়ে ভেজে নিলাম। এবার আমরা এটাকে খিচুড়ির মধ্যে মিশিয়ে নেব। এই যে খিচুড়িটার মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি। আমি মশলাটা খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এটাকে মিশিয়ে নেব। তাতে কি হবে, খিচুড়ির স্বাদটা আরও বাড়বে আর একটা সুন্দর গন্ধ আসে। কালারটাও সুন্দর হয়, খেতেও সুন্দর হয় আর ঘিয়ের একটা সুন্দর গন্ধ আসে। তো দেখুন আপনারাও এভাবে বাড়িতে বানাবেন, আশা করি ভালো লাগবে। এই হলো আমাদের আজকের রেসিপি। কেমন লাগলো জানাবেন।